আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। সো আজকের সেশনটা আমরা এখান থেকে শুরু করব অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন বা মোস্ট ইম্পর্টেন্ট কিছু কথা যে ভাই আমাদের দুই একটা শিওর শট শিখায় দেন, আমরা এখান থেকে প্রফিটেবল হব। সো দেখেন ভাই, এটা ট্রেডিং এইখান থেকে দুই একটা শিওর শট দিয়ে যদি প্রফিটেবল হওয়া যেত তাহলে দুনিয়ার সব ট্রেডার এখান থেকে প্রফিটেবল হইতো। দেখেন, সুন্দর করে বলি যে ট্রেডিং এ আপনি শিওর শট দিয়ে কখনো প্রফিটেবল হইতে পারবেন না, বিকজ আপনি একদম সিম্পল ভাবে বুঝেন, মার্কেটে 100% বলতে কিছুই নেই। 100% বলতে কিছুই নেই। মার্কেটে উইনিং রেট থাকে একটা জিনিসের 85% ম্যাক্স। 85% ম্যাক্স, এর উপরে হয় না। তার মানে আপনি যখন অ্যাজ এ নতুন হিসাবে আপনি তো এগুলো মাস্টার করতে পারবেন না। যে কোনো টপিক আপনি মাস্টার করতে, আপনি উইনিং রেট পাবেন 70 থেকে 75। তার মানে আপনি 10টা ট্রেড করলে 7 থেকে 8টা প্রফিট আসতে পারে। ওকে, সো 7 থেকে 8টা প্রফিট আসতে পারে। তো আপনি 10টা ট্রেড করলে 7টা প্রফিট। ওকে, আপনি এই যে উইনিং রেট দেখতেছেন না, বাইনারি ট্রেডিং এ আপনার যদি উইনিং রেট 50%ও থাকে, আপনি কিন্তু মানি ম্যানেজমেন্ট ফলো করলে প্রফিটেবল হইতে পারবেন। মাল্টিপল ব্যালেন্স যেটাকে বলে, $10 লস করলে পরেরটা $20, এরকম করে যদি আপনার উইনিং রেট 50%ও থাকে, তাও আপনি ভালো প্রফিট করতে পারবেন। সো 70% উইনিং রেট পরে শিওর শর্ট শিকার পরে 70% আপনার রিয়েল কি বলে এটাকে, 70%-এ $60। সো এই যে 7টা ট্রেড প্রফিট 10টার মধ্যে। সো উইনিং রেট যদি আপনার 70% থাকে, তার মানে আপনি শিওর শট শিখলে, বুঝছেন আগে কথাটা, হ্যাঁ, শিওর শট শিখলে আপনার কিন্তু পর ক্যান্ডেলের মধ্যে শিওর শট আসবে না, বা আপনি এই সিচুয়েশনের মধ্যে পাবেন না। দেখা গেছে 1 ঘন্টা বা 30 মিনিট অ্যানালাইসিস করার পরে কিন্তু আপনি দুই একটা শিওর শট পাবেন, তাও না। দেখা গেছে 2 ঘন্টা 1 ঘন্টা অ্যানালাইসিস করে দেন তারপরে যদি আপনি একটা শিওর শট ট্রেড করেন, 70% উইনিং রেট ধরেন, ফার্স্ট একটা লস আসলো, দেন আপনি কোনোদিনও ভাই এই শিওর শটের জন্য ওয়েট করবেন না। এই শিওর শটের জন্য আপনি ওয়েট করবেন না, তখন আন্তাজে দেখবেন ট্রেড মার্কেট প্রেশার মেশার দেখে ট্রেড নিয়ে লস করে বসে থাকবেন। সো আমার কাছে আসবেন ভাই, আমি সবসময় একদম সঠিক গাইডলাইন বা সঠিক নিয়মটা আপনাকে বলার ট্রাই করবো। আমি কোনো আলতু ফালতু ট্রেডার না, বা আমি কোনো একদম মানে ফেক ট্রেডার না। এইখান থেকে আমরা লাস্টের 3টা ট্রেড লস করছিলাম, এইখান থেকে এটা। আচ্ছা, এইখান থেকে যদি আমরা দেখি, ওকে, আচ্ছা, দেন কিছু ট্রেড নিয়ে আর কথা বলি, আপনাদের সাথে কিছু শেয়ার করি। মার্কেট খুব সুন্দর আছে, চাইলে আমরা ট্রেড প্রফিট হিট করতে পারবো। ওকে, আরে নিচে পড়ে গেছে বেশি। এখান থেকে ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নেওয়ার লজিকটা কি দেখেন, আমি যখন জুম আউট করি এই জিনিসটা একটু খেয়াল করার ট্রাই করবেন। এইখান থেকে একটা লেভেলকে 1000 বার মানুষ রেসপেক্ট করতেছে মার্কেট, এই একটা প্রাইসকে। আপনি যদি দেখেন এই একটা প্রাইসকে মার্কেট 1000 বার রেসপেক্ট করতেছে, তো এই প্রাইস মার্কেটে রেসপেক্ট করতেই হবে। বাট একটু উপরে পড়ে গেছে, সো নলেজটা দেখতে হবে আপনার। আপনার ভাই আগে মার্কেটের দিকে তাকাইলে জানি আপনার নেক্সট ওয়ার্ডটা মার্কেট আপনাকে বলে দেয়, এরকম ভাবে নিজেকে গ্রো করতে হবে বা এইসব জিনিস শিখতে হবে। ওকে, যদি শিখেন জানেন তাহলে এখান থেকে ভালো কিছু করতে পারেন। অ্যান্ড আলহামদুলিল্লাহ আজকের ফার্স্ট ট্রেড কিন্তু আমরা প্রফিট জেনারেট করে নিয়েছি। আপরের জন্য ট্রেড নিয়ে নিব। ওকে, আপরের জন্য ট্রেড নেওয়ার লজিক কি, প্রিভিয়াস আমাদের বায়ারদের মোমেন্টাম 50%, বায়ারদের কারা ব্রেক করতে পারেনি, সেলাররা ব্রেক করতে পারেনি। সো এখান থেকে আমরা আপরের থিঙ্ক করতে পারি। অ্যান্ড এইখান থেকে আমাদের একটা স্ট্রং প্রাইস আছে। সো এই প্রাইস থেকে আবার বায়ারদের অ্যাক্টিভিটিস দেখতেছি আমরা। সো একটু বাইং প্রেশার লাগবে। ওকে, বাইং প্রেশার নাই, বাইং প্রেশার নাই, একটু বাইং প্রেশার লাগবে। হ্যাঁ, ওকে, একটু বাইং প্রেশার থাকলে আমরা কিন্তু এটা ভালো একটা প্রফিট জেনারেট করে নিয়ে যেতে পারতাম। বাট বাইং প্রেশার নাই, মার্কেট কিন্তু সোজা ডাউন ফল হইতেছে। দেখেন একটা ক্যান্ডেলের মধ্যে আপনি আপরের জন্য থিঙ্ক করলাম আমি, এই ক্যান্ডেলের মধ্যে যদি বায়ারদের অ্যাক্টিভিটিসই না হয়, এই যে বাইং প্রেশার আসতেছে এই জায়গা থেকে, সো বায়ারদের এইটা প্রেশার আসছে না, এটা মার্কেটের বাবা ব্রেক করতে পারবে না। দেখেন ড্র করে রাখছি নিচেরটা, এটা দেখে, আর যদি ব্রেক করে ফেলে তাহলে ট্র্যাপ হবে। ওকে, ট্র্যাপ, সেম ডিরেকশন ট্রেড নেন, ব্যালেন্সটা একটু বেশি ইউজ করেন, আর এই উপরে নিচে পড়ে যেতেছে বারবার। ব্যালেন্সটা একটু বেশি ইউজ করেন, বিকজ মার্কেট এখন ওভারঅল টার্গেট এটা ফুলফিল করা, এর উপরে যাওয়া। দেখি যায় কিনা মার্কেট। অ্যান্ড এটা আমাদের নো লুক শিওর শট হবে, এটা দেখতে হবে না।
বাট একটু যদি নিচে আসে আমরা সেফটি মার্জিন আরো কয়টা ট্রেড নিয়ে নিব, যদি আমাদের মার্কেট সুযোগ দেয়, বিকজ উপরে নিচে পড়ছে তো আর নিচে আসবে না, একটা ছোট সাইজ হইতে পারে ক্যান্ডেলের। সো আপনার জন্য ট্রেড নেওয়ার লজিক বুঝতে পারছেন ভাই। আমি আবার বলবো, আপনারা যদি শুধু শিওর শর্টের উপর ফোকাস দেন, সিঙ্গেল শিওর শর্ট, তাহলে জীবন পরিবর্তনের জায়গায় জীবন ধ্বংস করবেন। আগে হোল অ্যাবাউট মার্কেটে জানতে হবে, ওকে? তারপর আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। অ্যান্ড এখান থেকে একটা আপরের জন্য ট্রেড নিয়ে নিছি, বাট ট্রেডটা একটু উপরে পড়ে গেছে, আর একটু নিচে হলে আমরা কনফিডেন্সলি ভাবে বলতাম 100% শিওর শর্ট। অ্যান্ড এটা কিন্তু আমাদের প্রফিট এসে পড়ছে, অ্যান্ড একটু নিচে আসার কথা ছিল। দেখেন দুইটাই কিন্তু প্রফিট আসছে। এখান থেকে আমরা ট্রেড যেটা নিয়েছিলাম বায়ারদের এটা প্রফিট আসছে। এইখান থেকে কেন আপনার জন্য ট্রেড নিলাম, এখান থেকে আমাদের লাস্ট এফোর্ট অফ সেলার বা আমাদের বিগ ব্রেকআউট প্লাস আমাদের এখান থেকে সেলার বায়ারদের আপ ট্রেন্ডিং মার্কেট। সো ভাই একটু স্মার্ট ট্রেডার হইতে হবে আপনার। আপনি আমার এই ভিডিওস গুলো দেখে আপনার উইনিং রেট যখন কি বলে এটাকে, আচ্ছা একটা ডাউনার ডিরেকশন ট্রেড হবে যদি সেলিং প্রেসার পাই, সেলিং প্রেসার নাই নিব না। উপরে যায় যদি সেফটি মার্জিন দেয়, এই যে আমি লাইন ড্র করে দিই, এর উপরে যায় যদি সেফটি মার্জিন দেয়, আমি ডাউনার ডিরেকশন ট্রেড নিব, বেশি করে ট্রেড নিব। আচ্ছা, যেটা বলতেছিলাম যে ভাই আপনি তখনই ভালো কিছু করতে পারবেন যখন আপনি মার্কেটে প্রত্যেকটা ক্যান্ডেল ক্রিয়েট করার লজিক বুঝতে পারবেন। সো ভাই আপনি যদি লজিক না বুঝেন তাহলে বাইনারি ট্রেডিং আপনার জন্য না। দেখেন আমার স্টুডেন্টরা কিন্তু এই উইকের মধ্যেই প্রফিট জেনারেট করে নিয়ে গেছে। আমাকে বলবে যে ভাই আমি এই উইকের মধ্যে প্রফিট জেনারেট করে নিয়ে গেছি। আমার আবার ওই যে একটা কথা আছে কি, আমার আবার খোরাক কম, আমার আবার লোভ কম জিনিসটা। আমি ভাই লোভ জিনিসটা পছন্দই করি না। আমি লোভ জিনিস পছন্দ করি না। আমি চাই ভাই মার্কেট নলেজ। আমাকে নলেজের আপনি আইনা দেন না ভাই, যে কোনো নলেজ, একটা জিনিস আপনি শিখতেছেন জানতেছেন ওইটা আমাকে শেয়ার করেন যে ভাই আমি এই জিনিসটা বের করছি। আপনি আপনি বের করার বা বলার আগে ওই জিনিসটা নিয়ে আমরা প্রচন্ড পরিমাণ ওয়ার্ক করি। আমি 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 অনেক বেশি ওয়ার্ক করি। কে কি করলো না করলো আমি জানি না, বাট একটু এইখান থেকে হাই ভোলাটাইল দেখা দিচ্ছে। বাট মার্কেট ডাউনে ফল হওয়ার কথা কেন, এখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিলাম। প্রিভিয়াস সেলারদের লেগ, লাস্ট এফোর্ট অফ সেলার, বায়ারদের ইন্টারেস্ট, সেলাররা ব্রেক করছে, বাট এটা হচ্ছে আমাদের প্রাইস বুস্টিং। মার্কেট ওভারঅল টার্গেট হলো নিচের প্রাইসগুলো ফুলফিল করা, ইজি। দেখেন আমি ট্রেডার বইটি যে টপিকগুলো শিখাই বা যে টপিকগুলো নিয়ে কাজ করি, একটার সাথে একটা সম্পর্কিত, একটার সাথে একটা সম্পর্কিত। একটা ক্যান্ডেলের মধ্যে দেখেন এই যে ক্যান্ডেলটা ট্রেড নিলাম না ডাউনের জন্য, একটা ক্যান্ডেল অ্যাভয়েড করি। হ্যাঁ একটু বুঝেন ভাই আমার, প্লিজ বুঝেন। আপনাদের কাছে রিকোয়েস্ট যে আগে নলেজ নিয়ে কাজ করবেন। ফার্স্ট কনফার্মেশন কি, সেলারদের লেগ, ওকে। সেকেন্ড কনফার্মেশন কি, সেলারদের ইন্টারেস্ট। থার্ড কনফার্মেশন কি, স্ট্রং প্রাইস ব্রেক করা। 4 নাম্বার কনফার্মেশন কি, টাচ করে সেলিং প্রেসার দেওয়া। একটা ক্যান্ডেলের মধ্যে যদি 4টা বেসিক কনফার্মেশন পাইছেন, 5 নাম্বার কনফার্মেশন কি, মাইক্রো ওভারঅল টার্গেট এটা ফুলফিল করে নিচের প্রাইস। 6 নাম্বার কনফার্মেশন দেখবেন, প্রিভিয়াস বায়ার ডেট। সো ভাই একটা ক্যান্ডেলের মধ্যে যদি আপনি 5টা 6টা কনফার্মেশন পান, তাও আপনার মাস্টার করা টপিকের, তো ভাই মার্কেটের বাবাকে আপনাকে কিছু করতে পারবে? কিসের মার্কেট কি করবে আপনাকে বলেন? বলেন না ভাই, একটু নলেজ নিয়ে কাজ করেন ভাইরা আমার। নলেজ আপনাকে সবকিছু দিবে। নলেজ থাকলে আপনি আপনার জীবন পরিবর্তন করতে পারবেন, আর নলেজ নাই ভাই ট্রেডিং এ কিচ্ছু নেই, কিচ্ছু নেই। সোজা নলেজের জন্য সময় দিবেন। অ্যান্ড আজকে সেশনটা কিন্তু আমরা সকাল 8টা বাজেই করতেছি, বিকজ আমি 2 দিন ধরে একটু অসুস্থ, এই জন্য ইউটিউব সেশনটা কমপ্লিট করতে পারি না, আপনাদের প্রপার সময় দিতে পারি না। সো আমি যখন প্রপার সময় দিতে পারবো, কালকে থেকে, আজকে থেকে, মানে আজকে রাত্রে থেকেই, রাত 2টার পরে থেকে কিন্তু আমরা আবার আগের মতো মার্কেট আপডেট দিয়ে দিব। 2টা দিন জাস্ট আমি সকাল 6টা বাজে মার্কেট আপডেট দিতেছি, বিকজ রাত্রেবেলা ঠান্ডা লাগছে, একটু ঘুমায় যাই। দেখা গেছে 11টার মধ্যে ওষুধ খায় ঘুমায় যায়, বিকজ ঠান্ডার ওষুধ একটু কি বলে ঘুমের ওষুধের মতোই ওভারঅল। অ্যান্ড এটা পরের জন্য ট্রেড হবে, একটা নিব একটা, বিকজ এত বড় সেলারদের লেগে এখান থেকে আমার এত বড় কলিজা নাই যে আমি মার্কেটে এখান থেকে থামায় দিব। আর যদি সেলিং প্রেসার আসতে পারে একদম ফাটায় নিচে যাবে, আমার এত বড় ক্ষমতা নেই।
আমি আবার ডাউনার ডিরেকশনে থিঙ্ক করতাম, বাট মার্কেট প্রাইস টার্গেট ফুলফিল করছে। রিটেস্ট করার জন্য যাওয়ার কথা, এই যে বাইং প্রেশার আসতেছে না, এইখান থেকে নেওয়া যায়। আরে রে 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 রে, কি করলাম, অনেক উপরে পড়ে গেছে। এই জায়গাটা একটা ছিল। আচ্ছা, তারপর দেখি লস আসতে পারে। হ্যাঁ, লস আসতে পারে। আচ্ছা, সমস্যা নেই, ইটস ওকে ইটস ওকে ইটস ওকে। বেশি বেশি বুঝে ফেলছি এটার মধ্যে, এই জন্য লস আসতে পারে। আমি আগেই বলে দিছি লস আসতে পারে। এত বড় সেলার দিলে আমি কেমনে ব্রেক করবো? আবার প্রিভিয়াস বায়ার ডেট চলতেছে। ওকে, দেখে শুনে কাজ করতে হবে। অ্যামাউন্টটা একটু বাড়া নিব। ওভারঅল মার্কেটে যেটা আমাদের টার্গেট ছিল, আজকে কিন্তু এটা ফুলফিল করে ফেলছি। বেশি নিব না আজকে, এখানে স্টপ করে দিয়ে আর ট্রেডই করবো না, দরকার নেই। বিকজ ভালো অ্যামাউন্ট হয়েছে, যতটুকু বাড়ছি মার্কেট সম্পর্কে একটু ধারণা দেওয়ার ট্রাই করছি। ওকে, এই ক্যান্ডেলটা যাবে, এই ক্যান্ডেলটা যাওয়ার কথা ছিল, তো এই ক্যান্ডেলটা যাবে। অ্যান্ড এটা রিক্সি কেন জানেন? মার্কেট ওভারঅল টার্গেট হলো নিচের প্রাইসটা ফুলফিল করা। স্টে করতে হবে 15 সেকেন্ড, যদি উপরে স্টে করে তাহলে উপর চলে যাবে। 15 সেকেন্ড ট্রেড নিতে পারবো। আমি একটু টাইমটা 2 সেকেন্ড উপরে নিচে করে নিছি, কেন জানেন? বিকজ মার্কেট একটু প্রেসার দিয়ে উপরে যাবে, যদি আমার এন্ট্রি নিচে আসে পরের ক্যান্ডেল উপরে প্রেসার দেওয়ার ট্রাই করবে। দেখেন 2 সেকেন্ড উপরে নিচে, এই জন্য নিয়ে নিছি আমি, যে এই ক্যান্ডেল যদি ব্রেক না করতে পারো পরের ক্যান্ডেল উপরে প্রেসার দিয়ে যেত। স্টে বুঝেন, স্টে বাইরে যদি আসার ট্রাই করতো, ওরা 15 সেকেন্ড এই জায়গাটা স্ট্যাক হয়েছে বা স্টে করবে যে আমরা আসবো। এই ক্যান্ডেল ডাউনার ডিরেকশন আসবে 101%। ওভারল্যাপ করছে সেলার পজিশনে, মার্কেট ওভারঅল টার্গেট এটা ফুলফিল করা। সো আরে বেশি নিচে পড়ে গেল, তারপর মার্কেটের টার্গেট নিচে, তো এই জন্য সমস্যা নেই। অ্যান্ড আপনার সেশন টাইম যখন থাকবে না, আপনার প্র্যাকটিস টাইম, তখন মার্কেট আপনি ট্রেড করবেন না। ট্রেড করার থেকে আপনি অ্যানালাইসিস জিনিসটা একটু বেশি করার ট্রাই করবেন। মার্কেট একটু সময় দেওয়ার ট্রাই করবেন, আগে বুঝার ট্রাই করবেন যে মার্কেটটা কিভাবে কাজ করতেছে, কোন জিনিসগুলো ফলো করতেছে, কোন জিনিসগুলো ফলো না করতেছে, এই জিনিসগুলোর প্রতি একটু ফোকাস দিতে হবে। দেখেন বেশি নিচে পড়ার কারণে কিন্তু জাস্ট সামান্য 2 পিপসের জন্য কিন্তু আমাদের লস এসে পড়ছে। জাস্ট সামান্য 2 পিপস, 2 পিপসই হবে ডিফারেন্ট, না 5 পয়েন্ট সামান্য। এই জায়গায় ছিল আমাদের ট্রেডটা। ওকে, ইটস ওকে। আচ্ছা, আজকের জন্য এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অ্যান্ড আমি ট্রেডার ওইটি প্রফিট বানানোর জন্য আসি না, আমি মানুষকে নলেজ প্রোভাইড করার জন্য আসি। আমি ট্রেডার ওইটি যতটুকু পারি আপনাদের হেল্প করে যাব। অ্যান্ড বাংলাদেশে ট্রেডিং কমিউনিটি চেঞ্জ করার মতো উদ্যোগ নিছি আমি। আপনাদের জাস্ট ভালোবাসার দরকার। আপনারা ভালোবাসা যদি প্রপার দেন তাহলে ইনশাল্লাহ এটা নিয়ে আগাবো। শেয়ার করতে হবে মানুষের কাছে, মানুষকে জানাতে হবে যে বাংলাদেশে ট্রেডিং কমিউনিটি চেঞ্জ করার মতো কিছু জিনিস আছে, বা মার্কেটে পড়ে জেনে শুনে কাজ করার মতো জিনিস আছে। তারা রিয়েল উদ্যোগ নিয়ে বা রিয়েল নলেজের মাধ্যমে কাজগুলো করতে পারবেন। সো এই তো আজকের জন্য এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড উইশ ইউ বেস্ট অফ লাক। জাস্ট একটা কথাই বলবো, ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। কোনো শিওর শর্ট বলতে কোনো কিছুই নেই মার্কেটে, 100% বলতে কোনো কিছুই নেই। মার্কেটে লস আসতেই পারে। যখন একটা ট্রেড করবেন থিঙ্ক করবেন যেটা আমার লস, আমার নেক্সট ক্যান্ডেল কিভাবে প্রেডিক্ট করতে হবে বা এগেনস্ট কিভাবে যেতে হবে, এই জিনিসগুলা ফাইন্ড করতে হবে। অ্যান্ড নেক্সট মান্থের 10 তারিখ আমাদের নেক্সট প্রিমিয়াম কোর্স শুরু হইতেছে। ট্রাই করবেন জয়েন করার। যদি আপনি আমার এই ইউটিউব, টিকটক এইসব ভিডিওস দেখে উইনিং রেট গেইন করতে পারেন, যেটা আমি ভালো কিছু শিখছি, আরো ভালো কিছু শিখতে চাই, তাহলে আসার ট্রাই করবেন, তাছাড়া দরকার নাই।